নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলছে, তোমরা যেখানেই থাকো না কেন আর যা কিছুই করো না কেন, তোমাদের সাথেই আছি এবং সমস্ত কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে রাখছি। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজের সাক্ষী, নেকির কাজেই থাকি আর পুণ্যের কাজেই থাকি। তোমরা কে কী কাণ্ড করে এসছো আমি তা পুঙ্খানুপুঙ্খ রূপে ফেরেশতার দ্বারা লিখে রাখছি। আল্লাহ তাআলা বলছেন, আমি যে কিতাব কোরআন মাজিদ তোমাদের দান করেছি সেটিকে শক্ত করে আঁকড়ে ধরো। শুধু হাত দিয়ে নয়, মন দিয়ে, আমাদের আচরণ দিয়ে ধরতে হবে। তাহলে আমরা জাহান্নামের কবল থেকে বাঁচতে পারবো। 28 নম্বর সূরার 85 নম্বর আয়াত বলছে, কোরআনকে জানা এবং মানার জন্য ফরজ করেছেন। 43 নম্বর সূরার যখরুফ 44 নম্বর আয়াত বলছেন, এ কোরআন হচ্ছে তোমাদের জন্য উপদেশ, আর অচিরেই তোমরা জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে কতটা কোরআন পড়েছো, কতটা কোরআন জেনেছো, কতটা কোরআনকে মেনেছো এবং বাস্তবে কতটা রূপ দিয়েছো। 8 নম্বর সূরা 28 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা, জেনে রেখো তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, বাড়িঘর তোমাদের সব পরীক্ষা। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তার জন্য মহাপুরস্কার চিরস্থায়ী জান্নাত, আর যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না সে মহা ঝামেলায় জাহান্নামে চিরস্থায়ীভাবে জীবন কাটাতে হবে। এটা টেম্পোরারি জায়গা নয়, টেম্পোরারি জায়গাটা পৃথিবীতে আমরা যেভাবে চলবো তার প্রতিফল পাবো। ছোট্ট একটু উদাহরণ দিই। আমি বাজারে গেলাম, যদি আমি মাছ নিয়ে আসি মাছ দিয়ে ভাত খেতে পাবো, সবজি নিয়ে আসি সবজি দিয়ে ভাত খেতে পাবো। ওইরূপ আমরা পার্থিব জীবনে যে যেমন আমল করবে সে তার সেইরূপ প্রতিদানটা আল্লাহ দিবেন। আসমান জমিনে যত সৃষ্টি আছে সবাই আল্লাহকে সিজদা করছে। 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছে কিছু কিছু কথা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারকারাজি, পাহাড় পর্বত, গাছপালা, সমস্ত জীব জন্তু আল্লাহকে সিজদা করছে। আর মানুষের মধ্যে কিছু মানুষ, অথচ মানুষকেই সব থেকে বেশি ভালোবেসেছে। মানুষ সবচাইতে বেশি ভালো ভালো খাবার পাচ্ছে, মানুষ সব থেকে ভালো জায়গাতে থাকতে পারছে, মানুষ সব রকম ব্যবহার করতে পারছে, সবচাইতে ভালো বাড়িঘরে থাকছে। কিন্তু আমরা আল্লাহকে মূল্যায়ন করতে পারি না। আর মূল্যায়ন যদি না করি তার প্রতিফল আমাদেরকে চিরস্থায়ীভাবে ভোগ করতে হবে। 22 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহকে সিজদা করে না তাদের জন্য আগুনের পোশাক তৈরি করে রাখা হয়েছে। আর 7 নম্বর সূরার 41 নম্বর আয়াতে লিখে রেখেছেন, তাদের জন্য আগুনের জুতা তৈরি করে রাখা হয়েছে। বিছানা হবে আগুনের, উড়ার লেপটেও হবে আগুনের, সেটা হবে চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং পাক পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। আমরা যখনই নামাজ পড়তে যাব আমাদেরকে পাক পবিত্রতা অর্জন করতে হবে, তওবা করতে হবে। আর যখনই যারা নামাজ পড়ে না তাদের তওবাও নাই, তাদের নামাজও নাই। তাদের জন্য আল্লাহ সাজিয়ে রেখেছে মেহমানদারি করার জন্য জাহান্নাম। 40 নম্বর সূরার 7 নম্বর 8 নম্বর আয়াতে বলেছে, যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে থাকে তারা কি করে, ইমানদার মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। ফেরেশতারা বলে,
হে আমাদের রব, যারা তওবা করে, একনিষ্ঠভাবে আপনার ইবাদত করে, সেই সমস্ত মানুষদের ক্ষমা করে দিয়ে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও, আর তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাও। তাদের পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততিদেরকেও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কত বড় আমাদের মাহাত্ম্য! কাদের? যারা আমরা কোরআনের বিধান মতো চলবো, আল্লাহর বিধান মতো চলবো, আল্লাহর নির্দেশ মতো চলবো, তওবা করব। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তারপরেও আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ তওবা গ্রহণ করেন, আল্লাহ ক্ষমা করেন, এই পাওয়ার কারণেই। তওবা কবুল করার পাওয়ার কারণেই, ক্ষমা করার কারো পাওয়ার নাই, যত বড়ই বীর পুরুষ হোক না কেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই পিতা মাতার সহিত ব্যবহার করবে ভালো। কিন্তু বর্তমান সমাজে আমাদের উল্টো। মা বাবার সেবা করলাম না, মা বাবার মৃত্যুর কদিন পরেই দুটা গরু জবাই করে আলফাল লোককে খাইয়ে দিলাম, আর খুব আনন্দ। 29 নম্বর সূরা আনকাবুত 64 নম্বর আয়াতে বলছে, এই পার্থিব জীবন অল্প সময়ের খেল তামাশা, আর আখেরাত জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। যদি মানুষ জানতো কত ভালো হতো, যদি মানুষ জানতো কত ভালো হতো। মানুষের মাথায় নাই, এই জীবনটা খুব অল্প দিনের, কদিনই বা বাঁচি আমরা। কেউ 5 বছরে মরে, কেউ 10 বছরে, কেউ 20 বছরে, কেউ 100 বছরের বেশি নয়। তাহলে আমাদেরকে কিভাবে চলা উচিত, কিভাবে নামাজ পড়া উচিত, কিভাবে ইবাদত করা উচিত। 3 নম্বর সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের মতো হয়েও না যাদের কাছে সুস্পষ্ট আল্লাহর বিধান পৌঁছানোর পরেও নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে, তাদের জন্য কঠোর শাস্তি। 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। সহজ কথা নয়। আমরা আল্লাহকেও মানি, আর আবার বলি মাজারে গিয়ে, পীর বাবা আমার 5টা পতি হয়ে গেছে, একটা পোতা দাও। এখানে শরিক করা হলো, আল্লাহর সঙ্গে পাওয়ারে শরিক করা হলো। আর আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, আমি সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি শিরকের গুনাহ মাফ করব না, শরিকের গুনাহ কোনোদিন মাফ করব না। তাহলে এটা যারা বেদাতি তারা এগুলো করে, ওইদিকে যাচ্ছি না, সময় একটু শর্ট হয়ে যাবে। 39 নম্বর সূরায় 3 নম্বর আয়াতে এবং 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে একটু হিন্টস দিয়েছেন। তারা কি বলে, আমরা তাদের জন্য তাদের ইবাদত এই জন্যই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে। হ্যাঁ, আল্লাহর নৈকট্যে পৌঁছাবে না, তাদেরকে জাহান্নামের নৈকট্যে পৌঁছে দিবে। একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, আপনাকে কোন জিনিসটা আল্লাহ দেয়নি, আপনাকে চোখ খুলে দেখেন কোন জিনিসটা আল্লাহ তৈরি করেনি, আর কোন জিনিসটা আল্লাহ পৃথিবীতে পাঠায়নি। সমস্ত এই পৃথিবীতে আল্লাহর দান, আল্লাহর ক্ষমতা। আমি কিছুক্ষণ আগেই বললাম যে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, গুণগান বলে শেষ করা যাবে না। আমরা সুস্থ শরীরে আছি, হ্যাঁ, আল্লাহ আমাদের শরীরটাকে কিভাবে চালাচ্ছে, রক্ত সঞ্চালন কিভাবে করছে, কিভাবে দেখছি, কিভাবে কাজ করছি, কিভাবে ভাবছি, হ্যাঁ, সমস্তই আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতায় আমরা চলছি। 29 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলছে, মানুষের মাথায় নাই যে পার্থিব জীবন সামান্য কয়েকদিনের, আর আখেরাত জীবনটাই চিরস্থায়ী জীবন।
দুনিয়ার বড় বড় অট্টালিকা, ধন সম্পদ, মাকড়সার জাল। কারণ আমাদের মাথায় নাই, কেউ 10,000 বিঘা সম্পত্তি করেছে, লিচুর বাগান করেছে, 10,000 বিঘা আমের বাগান করেছে, 10,000 বিঘা পুকুর করেছে, 10,000 বিঘাতে বড় বড় বিল্ডিং করে দিয়েছে, বিরাট বড় লোক, বহু টাকার মালিক, বহু সম্মানের লোক। কিন্তু যখন আপনার পিঞ্জরের পাখিটা বেরিয়ে যাবে, তখন সেই সম্পদ আপনার সঙ্গে যাবে না, আপনার সম্পদ নয় ওটা। পরম পর্যায়ে আপনার ছেলেরা ভোগ করবে, তারপরে তার ছেলেরা ভোগ করবে, তারপরে তার ছেলেরা ভোগ করবে। এটা পার্থিব জীবনের সম্পদ। আসল সম্পদ, কংক্রিট সম্পদ কি? আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, ওইটাই আমার সঙ্গে যাবে। 1 রাকাত নামাজ পড়ি, ওইটা আমার সঙ্গে যাবে। 1 টাকা দান করি, ওইটা আমার সঙ্গে যাবে। আমরা একটু ভাবি না, পার্থিব জীবনটাও একটা পুলসেরাত। আল্লাহর কাছে পুলসেরাত আছে, পার্থিব জীবনটাও পুলসেরাত। আমি কাউর 100 টাকা কাউকে ফকিরকে দান করলাম, একটু জান্নাতের দিকে আগালাম। কারোর 100 টাকা চুরি করলাম, জাহান্নামের দিকে আগালাম। আমাকে তো আল্লাহ ব্রেন দিয়েছে, বুঝার শক্তি দিয়েছে। কাউকে একটু উপদেশ দিলাম, ভালো উপদেশ দিলাম, নামাজ পড়ার কথা বললাম, কোরআন পড়ার কথা বললাম, একটু জান্নাতের দিকে আগালাম। আর এই চলো এখানে নোংরা খেয়ে আসি, চলো ওখানে জুয়া খেলে আসি, চলো ওখানে একটা খারাপ কাজ আছে, ওখানে অনেক টাকা রোজগার হবে। আমরা তখন জাহান্নামের দিকে আগালাম। হ্যাঁ, কিন্তু আমরা পার্থিব জীবনটাকে মূল্যায়ন করতে পারি না। পার্থিব জীবনে মানুষকে এমনই বড় করে, এমনই বেশি জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে, আমরা ভাবি না। তাই মানুষ প্লেন বানিয়েছে, মানুষ কম্পিউটার বানিয়েছে, মানুষ বাঘকে কন্ট্রোল করছে, মানুষ সিংহকে কন্ট্রোল করছে, মানুষকে কত বুদ্ধি বেশি দিয়েছে। অথচ মানুষ এই বুদ্ধি লাগায় না কাজে, যে আমাকে সৃষ্টিকে করেছে, আমাকে খাওয়ার কে দিয়েছে, আমাকে সম্পদকে দিয়েছে, আমাকে সূর্যের আলোকে দিয়েছে, সমস্তই আল্লাহর দান। আর আমরা আল্লাহকে একটা সিজদাটা করতে পারি না, আল্লাহকে বড় বলে মনে করতে পারি না, আল্লাহর মাহাত্ম্য স্বীকার করতে পারি না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীর দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, মাথা পিতা দিয়েছে, বাড়িঘর দিয়েছে। আমরা বাড়ি কোথায় দিয়েছি? কার জায়গাতে? আল্লাহর জায়গাতে। কোনটা দিয়ে হাঁটছি? আল্লাহর জায়গা দিয়ে হাঁটছি। কোথায় বাজার করছি? আল্লাহর জায়গাতে বাজার করছি। সমস্তই আল্লাহর। হ্যাঁ, একটা কেউ যদি চাকর রাখে, চাকরকে যখন বলে এটা করো ওটা করে, এটা করো ওটা করে, এটা করো ওটা করে। আর আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক হলেন আল্লাহ। আল্লাহ বিধান দিয়েছেন কোরআন মাজিদ, কিন্তু আমরা ফলো করি না। ফলো করা উচিত, তাহলে আমরা কিছুটা জানবো কোরআনকে, আল্লাহকে কিছুটা বুঝতে পারবো। যে ব্যক্তি যথেষ্ট নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তাকে তার পাওনার চাইতে অনেক বেশি পুরস্কৃত করা হবে। আর যে ব্যক্তি গুনাহ মন্দর কাজ নিয়ে উপস্থিত হবে, তাকে শুধু জাহান্নামে ততটা প্রতিফল দেওয়া হবে। সাবধানে চলো। কোরআনের আয়াত, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে, কিয়ামতের অনেক লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। ধন সম্পদের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে আপনারা এগিয়ে যান আল্লাহর কাছে ক্ষমা ও চিরস্থায়ী জান্নাতের আশ্রয় লাভের জন্য। আল্লাহ তাআলা ও রসুলের উপর যারা ঈমান এনেছে, যথেষ্ট নেক আমল করেছে, তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। সেই কিয়ামতের মাঠে, শেষ বিচারের দিন, কেউ কোনো প্রকার উপকার করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, সত্যিকারের ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা। কারা? যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপরে ঈমান আনে
এবং কোরআনের বিধান মতো জীবনযাপন করে। 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কারা? যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে নেক আমল করতেই থাকে আর কোরআনের বিধান মতো চলতেই থাকে। আল্লাহ বলছেন 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে, নামাজ শেষ হয়ে গেলে দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতেই থাকো, তাহলে জান্নাতের দিকে একটু একটু করে আগাতে থাকবে। 51 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, যারা আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয় করে সমস্ত রকমের নেক আমল করতে থাকে তারা চিরশান্তির জায়গা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ বলছেন 18 নম্বর সূরার 102 নম্বর আয়াত ও 107 নম্বর আয়াতে বলছেন, কাফেরদের জন্য মেহমানদারি করার জন্য সাজিয়ে রেখেছি চিরস্থায়ী জাহান্নাম, আর ঈমানদার মুমিন বান্দাদের জন্য মেহমানদারি করার জন্য সাজিয়ে রেখেছি চিরস্থায়ী জান্নাত। তাহলে আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে করতে হবে? যতগুলা জীবজন্তু আছে সবচাইতে তো বুদ্ধি বেশি দিয়েছে মানুষকে। কোরআনের আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? খুবই খেয়াল করে দেখবেন যে এই কারণেই আল্লাহ জাহান্নামকে বড় করেছে, জান্নাতকে ছোট করেছে। তবে আমি আপনি যেমন ইবাদত করব, যেমন আল্লাহকে মানব, যেমন নামাজ পড়ব, যেমন কোরআন পড়ব, সেই হিসাবে আমাকে প্রতিদান দেওয়া হবে। আর আমি যত খারাপ কাজ করব, যত আল্লাহর বিধান বহির্ভূত কাজ করব, ততটা আমাদেরকে ওই শাস্তি পেতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মানুষকে নিজের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে রেখেছেন। কে কি করছে, কোটি কোটি মানুষ, কার কোথায় কি লাগবে, কে কি করছে, সমস্তই আল্লাহ মূল্যায়ন করছেন এবং পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে রাখছেন। তাহলে আমাদেরকে যদি এই পুলসেরাত দিয়ে চলতে হয়, এটা হয়তো অনেকে বলবে এটাকে পুলসেরাত বলছে কেন? পুলসেরাত উদাহরণস্বরূপ আমরা যখন এটা ভালো কাজ করতে যাব আল্লাহর বিধান মতো, একটু জান্নাতের দিকে আগাবো। যখনই খারাপ কাজ করতে যাব একটু জাহান্নামের দিকে আগাবো। তাহলে আমাকে তো যথেষ্ট জ্ঞান দিয়েছে আল্লাহ, তাহলে আমার কোন দিকে আগানো উচিত হবে? আজকে একটু আগাইলাম, কাল একটু আগাইলাম, পরশু একটু আগাইলাম, জান্নাতের দিকে আগাইলাম। ভালো কাজ করলে আমরা জান্নাতের দিকে আগাবো। আর আল্লাহর আইনের বহির্ভূত কাজ করব, বেশি এটা মার্ডার করব, এটা ছিনতাই করব, এটা আর খারাপ কাজ করব, তাহলে আমরা এগিয়ে যাব জাহান্নামের দিকে। তাহলে আমাদেরকে কি করা উচিত? সমস্ত জীবজন্তুর থেকে সবচাইতে বুদ্ধি দিয়েছে মানুষকে, তাহলে ওই হিসাবে মানুষদের চলা উচিত, ওই হিসাবে মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত, আল্লাহর ইবাদত করা উচিত। তাহলে আমরা জান্নাতের অধিকারী হতে পারবো। যদি জান্নাত জাহান্নাম আমরা দেখতে পাই না ঠিক, কিন্তু আল্লাহ কোরআনে পরিষ্কার উল্লেখ করেছে যারা জান্নাতে যাবে তাদের মন যা চাইবে তাই তাদের কাছে হাজির থাকবে। যা খেতে ইচ্ছা করবে সেটাই তার কাছে ঝুলবে। আঙ্গুর খাওয়ার ইচ্ছা করবে তার কাছেই ঝুলবে, বেদানা খাওয়ার ইচ্ছা করবে তার কাছেই ঝুলবে। হ্যাঁ,
মাংস খাওয়ার ইচ্ছা করবে তার কাছেই ঝুলবে। আমার কথা নয়, কোরআনের কথা, আল্লাহর কথা। আর যারা জাহান্নামে যাবে তারা কত কষ্টে যে থাকবে সেটা বিবরণ দেওয়া খুবই কঠিন। তারা বলবে ফেরেশতাদেরকে, জাহান্নামের ফেরেশতাদেরকে, যে একদিনের আল্লাহ আমাদেরকে আযাবটা কমিয়ে দেওয়া হোক, কোরআনের আয়াত। কিন্তু আল্লাহ বলছে না, আমি আরও তাদের আযাব বাড়াতেই থাকবো। আমি এটা পারবো করতে, আযাব কমাতে পারবো না। আযাব বাড়াতে পারবো, আযাব কমাতে পারবো না। হ্যাঁ, জটিল ব্যাপারটা কোথায়? জান্নাত জাহান্নাম চিরস্থায়ী, ওটার আর কাউন্টিং নাই। এখানে আমরা ভাবি ওই লোকটা 100 বছরে মরলো, ওই লোকটা 10 বছরে মরলো। এটা এমনই চিরস্থায়ী জায়গা, আর এমনই আল্লাহর বিধান। সেইখানে কোরআন বলছে, সেখানে যে 1 বছর হয়ে মারা গেছে সেও জোয়ান থাকবে, যে 100 বছর হয়ে মারা গেছে সেও জোয়ান থাকবে, এবং যা পেতে চাইবে আল্লাহ তাই তার জন্য রেডি করে রেখেছেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।